প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা ভোল্টেজ স্টেবিলাইজারের সার্কিট। এই সার্কিটের মাদার ম্যানুফ্যাকচারার হচ্ছে সাকো সাকো ইন্ডাস্ট্রি, যেটা চায়নাতে অবস্থিত। এই সাকো ইন্ডাস্ট্রি বাংলাদেশে প্রচুর পরিমাণে ভোল্টেজ স্টেবিলাইজার আনছে তারা, অগণিত। তো পাশাপাশি এই সার্কিটগুলো স্পেয়ার হিসেবে নিয়ে আসতেছে তারা, ইভেন্ট আমরাও ইম্পোর্ট করে আনতেছি। তো যেটা বলার, এই সার্কিটে কানেকশন আপনারা অনেকেই জানেন, তো এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। এখানে হচ্ছে কমন লাইন আছে, আর এখানে হচ্ছে নর্মালি ওপেন লাইন আছে। তো এটা যখন কানেকশন হয়, বিদ্যুৎ যখন পায়, এই সার্কিটটা যখন বিদ্যুৎ পায়, তখন এই দুইটা লাইন অ্যাক্টিভিটিস হয়ে যায় 8 সেকেন্ড পরে। 8 সেকেন্ড পরে যে কারণে হয়, সেই কারণটা হচ্ছে এখানে আপনারা একটা জয়েন্ট দেখতেছেন। এই জয়েন্টের কারণে 8 সেকেন্ড ওইখানে এই পাশে ডিলে টাইমটা চলে আসে, এই 8 সেকেন্ড। যদি আপনারা ইনকেস এটাকে 8 সেকেন্ডের জায়গায় যদি এটা যদি আপনারা ডিসকানেক্ট করে দেন, অর্থাৎ এটা আর এটার এই আইসির যদি ডিসকানেক্ট করে দেন, এই সার্কিটটা 5 মিনিটে রূপান্তর হবে। তো বিষয়টা আশা করি বুঝতে পারছেন। আর এটার ইনপুট ভোল্ট দুইটা সোর্সে হইতে হয়, একটা হচ্ছে 13 ভোল্ট, একটা হচ্ছে 17 ভোল্ট। আলাদা আলাদা, এই 17 ভোল্টের সাথে এই 13 ভোল্টের কোনো সম্পর্ক বা সংযোগ থাকা যাবে না, আলাদাই থাকতে হবে। এখানে মার্কিং পর্যন্ত করা আছে, ইজি বিষয়। আচ্ছা, তো তারপরে আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে ভিআর। এই ভিআরটা অ্যাডজাস্টমেন্ট করে আপনারা ভোল্টেজটাকে মুভমেন্ট করাইতে পারবেন। মোটরটাকে যেখানে রাখবেন ঠিক সেখানেই পার্মানেন্টভাবে মোটরটা সেই পরিমাণ ভোল্টেজে স্থায়ী হবে। সেইখানে বসে থাকবে সেটা বললে ভুল হবে, সেই পরিমাণ ভোল্টেজে স্থায়ীভাবে সেট আপ হয়ে যাবে। আচ্ছা, এরপরে লাস্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে মোটরের লাইন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এমতে মোটর, কন্ট্যাক্ট নাম্বার 2। তো এইখানে মোটরের লাইন আপনারা কোনোভাবেই উল্টাপাল্টা করতে পারবেন না। নেগেটিভের জায়গায় পজিটিভ দিতে পারবেন না, পজিটিভের জায়গায় নেগেটিভ দিতে পারবেন না। তো এটার কানেকশনটা আপনারা ডিফল্ট স্টেবিলাইজার থেকে আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এখানে এটার স্পেশাল কানেকশন আমি আপনাদেরকে ফেস করাবো না। আচ্ছা, এই পর্যন্ত আমি অনেকগুলো কথাই বললাম। এবার আসুন, আপনার স্টেবিলাইজার এই সার্কিট না, অন্য মডেলের কোনো সার্কিট, যে মডেলের সার্কিট আপনার সংগ্রহ করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? তো সেই ক্ষেত্রে আমাদের একটা মাস্টার সার্কিট আমরা ম্যানুফ্যাকচারার করে থাকি। আমাদের একটা ম্যানুফ্যাকচারার টিম আছে, তারা করে থাকে। এখনই আমি এই সার্কিটটা আপনাদের সামনে নিয়ে আসতেছি, যেটা দিয়ে আপনারা সব কাজ এক সার্কিট দিয়েই করতে পারবেন। তো সেই সার্কিটটা আসার আগে আমি আরেকটু বলে দিচ্ছি। এখানে যে ডিসি ভোল্টেজ করে, তার জন্য এখানে কিন্তু এই ডিসি ভোল্টেজের জন্য এই ব্রিজ ডায়োডগুলো এখানে ব্যবহার করা হয়েছে, আর 2 ধরনের ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। অলমোস্ট এখন আমার কাছে সেই মাস্টার সার্কিটটা চলে আসছে। চলুন আমরা এই মাস্টার সার্কিট নিয়ে কথা বলবো। এই মাস্টার সার্কিটটা আপনারা অনেকেই চেনেন, যারা ভোল্টেজ স্টেবিলাইজার নিয়ে কাজ করেন বা এই ট্র্যাকিংয়ে যারা আছেন, তারা এই মাস্টার সার্কিট, অনেকে আমার ভাই বন্ধু আছে বা আমারও পরিচিত কেউ থাকতে পারেন যারা ভিডিও দেখতেছেন এই মুহূর্তে। তো আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি কথা বলতেছি। তো এই সার্কিটটাতে ডিফারেন্ট কিছু আপনারা দেখতেছেন, যেটা এটার থেকে সম্পূর্ণ আলাদা মনে হচ্ছে, বাট কার্যক্রম সব কিছু এক। তো আমি শুরুতে কানেকশন পরিচিতিগুলো দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 13-17, আর এই সার্কিটের মধ্যে 13-17 এখানে থাকবে হচ্ছে 13 ভোল্ট, আর এই পাশে হচ্ছে 17 ভোল্ট। তো এটা হলো পাওয়ার সোর্সের কানেকশনের পরিচিতি চলে গেল। এখন আমি দ্বিতীয় ধাপে আসি, লিমিট সুইচের কানেকশন। আপনাদের ভোল্টেজ স্টেবিলাইজার থেকে যে লিমিট সুইচগুলো আসে, লিমিট সুইচে 2টা লিমিট সুইচ থাকে। 2টা লিমিট সুইচ থেকে 4টা তার বের হয়, এক জোড়া করে তার আসবে। তো আপনারা এক জোড়া করে তার হাইয়ের জন্য একটা ওয়ে এখানে এক পেয়ার ইনস্টল করতে পারেন, আর লয়ের জন্য এক পেয়ার করতে পারেন। এটা আপনারা প্র্যাকটিক্যালি আপনাদের এটা ফিল্ডে থেকে এটা বুঝতে হবে কোন লিমিট সুইচের জন্য কোনটা। এটা আপনাদের দক্ষতা যদি না থাকে তাহলে আপনারা পারবেন না। এটা
এটা দক্ষ যারা তারা জানে। এটা আপনারা উল্টা করে লাগাবেন না। যদি আপনারা এটার কানেকশন করার পরে লিমিট সুইচে টাচ করে আপনারা দেখবেন যে এটার অ্যাক্টিভিটিস আছে কি না। তো যা হোক আমি জানাই দিচ্ছি এই দুইটা হচ্ছে লিমিট সুইচের কানেকশন। এরপরে আসতেছে মোটরের কানেকশন। এখানে যে আপনারা মোটর দেখছিলেন সেই মোটরের কানেকশন হচ্ছে এটা হচ্ছে মোটর কানেকশন। আচ্ছা, এরপরে আসতেছে এই যে আপনারা রিলের কানেকশন দেখছিলেন অ্যানো নর্মাল ওপেন, এই নর্মাল ওপেন কানেকশন হচ্ছে এইখানে। আপনারা এখানে কেবল কানেকশন বা আপনারা যদি চান উল্টা পাশে এই কানেকশনগুলো করতে পারেন যদি আপনাদের কাছে কানেক্টর না থাকে। তো এই কানেক্টরগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল, সব কিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা ছিল কানেকশন পরিচিতি। আর এখন আমি লাস্ট পর্যায়ে যে কানেকশনটা দেখাচ্ছি সেটা হচ্ছে এলইডি কানেকশন। এলইডি কানেকশনের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এখানে 4টা এলইডি কানেকশন আপনারা পরিচিতি দেয় এই সার্কিট থেকে। প্রথমে কমন এলইডির কমন, অর্থাৎ সবগুলো আপনি 4টা এলইডি সেট আপ দিলেন। 4টা এলইডির মধ্যে আপনি 4টারই নেগেটিভ লাইন আপনি কমন করে দিলেন, সেই কমন লাইন হচ্ছে এটা। তারপরে এই যে এল দেখতে পাচ্ছেন, এলতে ল, এটা হবে আপনাদের ল ভোল্টেজের এলইডির সাথে, আপনারা ল ভোল্টেজের পজিটিভের সাথে এটা কানেকশন করবেন। এরপরে এই তৃতীয় কানেকশন যেটা, এটা হাই ভোল্টেজের যে এলইডি আলাদা, সেই হাই ভোল্টেজের এলইডির সাথে কানেকশন করবেন। এরপরে হচ্ছে ডিলে টাইম, মানে আপনার এখানে যে লিমিট সুইচ এখানে যে অ্যাক্টিভ হবে, যেটা আগেও বলছিলাম, এই যে এই সুইচের কথা বলছিলাম 8 মিনিট বা 8 সেকেন্ড বা 5 মিনিট, সেই কানেকশনটাই কিন্তু এই ডিলে লাইটের এই কানেকশন, যেটা এর সাথে নেই। তারপরে হচ্ছে নর্মাল, এখানে নর্মাল কানেকশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার যখন ম্যাগনেটিক কন্ডাক্টর অথবা আউটপুট লোড আপনার স্টেবিলাইজার থেকে বের হবে, ঠিক তখনই এই আউটপুট কানেকশনটা, এই নর্মাল লাইটটা জ্বলবে। এখানে জাস্ট এটা কানেকশন পরিচিতি। তো একই কাজ করবে আপনার স্টেবিলাইজারের যে কোনো সার্কিট থাক না কেন, এই ধরনের হোক বা অন্য ধরনের যে কোনো কানেকশন থাক না কেন, এক কথায় এটা হচ্ছে মাস্টার সার্কিট। এই সার্কিটটা সব ধরনের স্টেবিলাইজারে আপনারা ব্যবহার করতে পারেন। এরপরেও যদি আপনাদের ব্যবহার করতে বা কোনো ধরনের প্রবলেম হয়, আমি নিজে সার্ভিস ইঞ্জিনিয়ার, আপনারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আপনারা এই সার্কিট সেট আপ করে নিতে পারেন। অথবা আপনার ভোল্টেজ এভিআর বা ভোল্টেজ স্টেবিলাইজারে যদি এই সার্কিট থাক বা যে কোনো সার্কিট থাক, আপনারা যদি এই মাস্টার সার্কিট ইনস্টলেশন করে নিতে হয় বা নিতে বাধ্য হন, তখন আপনি চাইলে আমার সাথে এই সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। আমি এই সার্কিটের টোটালি ইনস্টলমেন্ট আপনাদের সেট আপ দিয়ে পার্মানেন্ট করে দিয়ে আসতে পারি। তো যা হোক, আমি আসলে মূলত সার্কিট পরিচিতি দেখাইতে আসছি, আমার ব্যক্তিগত মার্কেটিং না। তারপর আপনাদের বিষয়টা অবগত করলাম। আপনাদের যদি বিন্দুমাত্র সুবিধা হয়, তাতে আমার কোনো সমস্যা হবে না, আমি আরও হ্যাপি থাকব। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আজকে আপনাদের জন্য এই আমার ইনফরমেশন ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।